হ্যালো বন্ধুরা, এই এপ্রিল মাসে গাছের প্রচুর সমস্যা জবা ফুল গাছে। যারা ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে কাটাই ছাঁটাই করে দিয়েছেন গাছ, কিন্তু তাদের দেখা যাচ্ছে গাছের সেরকম যেরকম চেয়েছেন সেরকম হয়তো ডালপালা বেরোয়নি, বা আবার এখনও কুড়ি আসা শুরু হয়নি, বা কারো পাতা হলুদ হয়ে যাচ্ছে, কারো পাতা কুড়ি যাও বা হচ্ছে, সেই কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। তারপরে হয়তো দেখা যাচ্ছে পাতা একটু সবুজ সবুজ হচ্ছে। এইসব অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে, সেটা দেশি জবা গাছই হোক, হাইব্রিড জবা গাছই হোক, বিদেশি জবা গাছই হোক, যে কোনো গাছ আর কি, যে কোনো জবা গাছই হোক। দেখুন আমার এই যে গাছে কত সুন্দর গ্রোথ হয়েছে, আর প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন কত কুড়ি এসছে। এই যে প্রচুর পর্যাপ্ত পরিমাণে কুড়ি এসছে। এই দেখুন আমার এই দুটো হলো দেশি এক পাপড়ি জবা, আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা হলো সেই ঝুমকো জবা, সেই জবা। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে কালকে 4টে ফুল ফুটবে, এই দুটো দিয়ে নিয়ে এই 4টে ফুল কালকে ফুটবে। এই যে দেখুন প্রত্যেকটা গাছে আমার কত সুন্দর সুন্দর কলি রয়েছে। এই যে কিন্তু এই দেখুন এই গাছটা আমার প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, কিন্তু এই দেখুন দেখেছেন, এই দেখুন এই যে কলিগুলো হলুদ হয়ে যাচ্ছে। এর একটা কারণ আছে, এর একটা কারণ হলো জবা ফুল গাছ ঠিক যেই স্থানে থাকে সেই স্থানেই রেখে দিতে হয়। সেইখানে ওর থেকে অন্য জায়গায় সরালে পরে জবা ফুল গাছের কিছু একটা সমস্যা দেখা দেয়। আমি এই গাছটা, আমার গাছটা একদমই ছোট্ট একটা গাছ, প্রচুর পরিমাণে ফুল করি। এই যে প্রতিদিন 3টে 4টে 2টো 3টে করে করে ফুল হতো। এরকম কিন্তু প্রচুর করি আমার এই 4-5 দিনের মধ্যে পড়ে গেল, এরকম করি। এবার কি হচ্ছে, এই গাছটা আমার অন্য জায়গায় ছিল, আমার অন্য জায়গার থেকে এখন এত রৌদ্রের তাত বলে, একদম টাটকা রৌদ্রে ছিল, এত তাত বলে আমি একটু ছায়া স্থানে নিয়ে এসেছি। তারপরে দেখি এই হলো, এই যে অ্যাজিলিয়াম গাছটা এই যে আমার মরে গেছে। এখন এই সব সমস্যা এত রৌদ্রের তাতের জন্য এরকম হচ্ছে। এবার আমি বলছি এই দেখুন কত পরিমাণে, এই যে প্রচুর পরিমাণে আমার কুড়ি আছে, প্রচুর, প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি, প্রচুর ফুল ফোটে প্রতিদিন। সকালবেলায় আমি প্রচুর ফুল তুলি, এক এক ঝুড়ি করে ফুল তুলি, সে বড় ঝুড়ি না, ছোটো ঝুড়ি, এক এক ঝুড়ি করে ফুল তুলি। কালকে দেখাবে এই ফুলটা আমার প্রচুর পরিমাণ প্রচুর বড় হয়, আর আপনার থোকা জবা দিয়ে। এবার আমি সবার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, করে নিয়ে পাশের বেলটি বাজিয়ে দেবেন, দিয়ে অল করে রেখে দেবেন। তাহলে কী হবে, আমি প্রতিদিনকার রাত্রেবেলায় 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও সারি, ভিডিওটি আপনাদের স্ক্রিনে অটোমেটিক চলে যাবে, মোবাইল স্ক্রিনে। তাহলে আপনারা আমার আমি ঠিকঠাক বলতে পারি না, আমার চ্যানেলটা একদম নতুন, তাতে আমি আমার ভিডিওটি আপনারা দেখতে পাবেন, দিয়ে আমাকে এইটাও বলতে পারবেন আমি খারাপ বলছি না ভালো বলছি, কোথাও ভুল বলছি না ঠিক বলছি, সেইগুলো আমাকে কমেন্ট একটু জানাবেন, আমি আবার সেটা সংশোধন করে আমি পরের দিন বলার চেষ্টা করব। এবার আমি এই জন্য আমি গাছে কি দিচ্ছি, আমি মার্চ মাসে 15-16 তারিখে থেকে আমি কি গাছে দেওয়া শুরু করেছি। খুব পরিমাণে আপনার এখন রৌদ্রের তাপ, এবার এই তাতে কি করছি, আমি প্রত্যেকটা গাছকে দিনে 2বার করে চান করাচ্ছি। আমি এমনি ফেব্রুয়ারি মাসের পর থেকে আমি কি করছিলাম, একবার সকালে জল দিচ্ছিলাম, আর একবার করে চান করাচ্ছিলাম। সকালে চান করাতাম, সন্ধ্যাবেলায় জল দিতাম। কিন্তু এখন আমি কি করছি, আমি এখন সকালবেলা চান করিয়ে দিচ্ছি, আবার সন্ধ্যাবেলা 5টা 5:30টার সময় আবার চান করে দিচ্ছি, যেহেতু সূর্যটা ডুবে যাচ্ছে আবার চান করাচ্ছি। কারণ না করালে, আর এই সময় খুব ধুলোবালি ওড়ে, তাতে কি হয়, পাতাগুলো ধুলো ভর্তি হয়ে যায়, দিয়ে এদের পাতা থেকে খাদ্য সংশ্লেষণ করতে অসুবিধা হয়।
এই জন্য আমি গাছকে ভালো করে মানে চান করিয়ে দিই। আপনারা এইভাবে করাবেন। আর খাদ্য খাবারের মধ্যে কি দিচ্ছি, আমি খাদ্য খাবারের মধ্যে দিচ্ছি ফিটকারি, বেকিং পাউডার, সোডা, বেকিং পাউডার তো না, বেকিং সোডা, এই দুটো জিনিস। আর আলুর খোসা আর শসার খোসা রোদ্রে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে আর কি দিচ্ছি, ওই তার মধ্যে একটুখানি পটাশ দিচ্ছি, একটু ইউরিয়া দিচ্ছি, একদম সামান্য। আলুর খোসা আর শসার খোসার সাথে একটুখানি ইউরিয়া, একটুখানি পটাশ দিচ্ছি। এইটা মানে আমি মার্চ মাসে দিয়েছি, আর কিন্তু দেবো না, আর দেবো সেই বর্ষার আগে, মানে আষাঢ় মাসে গিয়ে। আষাঢ় মাসটা কী মাস পাচ্ছে, মে জুন মাসে এরকম সময় গিয়ে আবার দেবো। এর মধ্যে আর পটাশ বা ইউরিয়া কিচ্ছু দেবো না। কিন্তু শসার খোসাটা, আলুর খোসাটা আর ফিটকারি, ভিজানো জল, বেকিং পাউডার, বেকিং সোডা, এইগুলি আমি একসাথে মিশিয়ে নিয়ে আমি গাছের গোড়ায় মানে জল করে আমি সেটা দিই। আপনারা এইভাবে দেবেন, দিলে দেখুন এই যে গাছের গ্রোথ দেখেছেন, আর কত পরিমাণে কুড়ি। এবং এই খাবারটা প্রত্যেকটা গাছের জন্য দেবেন, প্রতিটা গাছের জন্য। দেখুন আমার এই সাদা টগর, ওই যে কলকে ফুল গাছ, করবী ফুল গাছ, কুন্দ ফুল গাছ, এই যে বেলি ফুল গাছ, জুঁই ফুল গাছ, প্রত্যেকটা গাছের জন্য, এই যে লঙ্কা গাছ, প্রত্যেকটা গাছের জন্য আপনারা এই ব্যবস্থা করবেন। মানে কি দেবেন, বেকিং সোডা, আর হলো গিয়ে বেকিং সোডা, আর আলুর খোসা, আর শসার খোসা দিয়ে, আর ফিটকারি দিয়ে আপনারা একসাথে মানে ফিটকারিটা পরে ভিজাবেন, বেকিং সোডাটা পরে ভিজাবেন, দিয়ে নিয়ে ওই আলুর খোসাটা আর শসার খোসাটা ভিজিয়ে রেখে দেবেন। বা অনেক সময় শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিলেও তার মধ্যে ফিটকারি একটু গুঁড়ো করে দিলেন, একটুখানি 1-2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলেন, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে প্রত্যেকটা গাছে করে 1 চামচ 2 চামচ করে করে টব বুঝে বুঝে দিয়ে দিলেন। ঠিক এইভাবে গাছকে যত্ন করুন। গাছ অনেক সতেজ থাকবে, সুন্দর থাকবে, ফুল প্রচুর পাবেন। আর কি করবেন, কলার খোসা ভিজিয়ে রাখবেন। এটা দিলেন 10 দিন 15 দিন আগে, আবার 15 দিন বাদে কি দেবেন, কলার খোসা ভিজিয়ে রাখবেন। আর তার মধ্যে দেবেন ওই পেঁয়াজের খোসা আর রসুনের খোসা ভিজিয়ে দেবেন, দিয়ে নিয়ে কলার খোসা আর এই 2-3টে জিনিস ভিজিয়ে রেখে দিলেন, দিয়ে নিয়ে ভিজিয়ে আপনারা মোটামুটি 2-3 দিন ভিজিয়ে রাখবেন, রেখে সেই জলটাকে নেবেন, নিয়ে তার মধ্যে দেবেন চাল ধোয়া জল। চাল ধোয়া জল দিলেন কিছুটা, দিয়ে নিয়ে তার মধ্যে দিলেন মানে বাজারে যে বিক্রি হয় 1 টাকা 2 টাকা দামের যে কফি পাউডার, আমি আমার অনেকগুলো গাছ বলে ওই 10 টাকা দামের একটা পাউডার নিয়ে আসি, কফি পাউডারের প্যাকেট, দিয়ে সেটা পুরোটা জলের মধ্যে দিয়ে দিই। দিয়ে ধরুন 20 লিটার জল করি, 20 লিটার জল করে নিয়ে প্রত্যেকটা গাছে টব বুঝে বুঝে জল দিয়ে দিই, আর কিচ্ছু না। আর আমি এখন এই এত গরমে আমি স্প্রেও কিছু করব না, আমি শুধু গাছকে ভালো করে চান করিয়ে দেবো, আর কোনো কিছু না, শুধু চান। সকাল বিকাল শুধু চান করাবেন, গাছে একটা সাদামাছি হবে না, তারপরে কোনো মিলিবাগ থাকবে না, কোনো কিচ্ছু হবে না, একদম খুব সুন্দর গাছ থাকবে, সতেজ, খুব সুন্দর। বা এত পরিমাণে কুড়ি, এত ফুল সব পাবেন। দেশি জবা, আমি আজকে দেশি জবা নিয়ে ভিডিওটি করছি, কালকে আমি আবার এই যে হাইব্রিড জবাগুলি, বিদেশি জবাগুলি ফুটবে, আবার তখন আবার আমি এই জবা নিয়ে ভিডিও করব। দেখুন লক্ষ্মী জবা ফুল গাছটিতে কত কুড়ি দেখতে পাচ্ছেন কিনা জানি না। গাছকে এই মাসে 2 বার, এত গরমে শুধু জলের ব্যবস্থাটা আপনারা ভালো রাখেন। এত গরমে এত রৌদ্রের তাতে জলের ব্যবস্থা ভালো রাখেন। আর একদম রাসায়নিক সার একদম দেবেন না, এখন এত গরমে রাসায়নিক সার একদম দেবেন না, সরিষার খোল একদম দেবেন না।
মানে দেবেন না বলতে আমি দেই না, না দিয়ে আমার গাছের দেখুন গাছ কত সতেজ বা কত সুন্দর। এই দেবেন না, কিন্তু এত গরমে বেকিং পাউডার, বেকিং সোডা আর ফিটকারি এইটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের মাটিতে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস কিছু থাকে এত গরমে, মানে তাহলে আপনাদের সেগুলি নষ্ট হয়ে যাবে। কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা গাছের জন্য খুব ভালো, এতে পটাশিয়াম থাকে। তারপরে ওই আলুর খোসা, শসার খোসা, হ্যাঁ, তারপরে ওই কফি পাউডার, এতে এই সমস্তগুলি দেবেন, দেখবেন গাছ অটোমেটিক আপনার সুন্দর থাকবে, গাছ সুন্দর হবে, গাছে অনেক রকমের ফুল মানে কালার ভালো হবে, সাইজ ভালো আসবে, সব কিছু ভালো হবে। এই হলো গা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করবেন। আমি এই আজকে ভিডিওতে আমি ভিডিও করছি কিন্তু আমার সাবস্ক্রাইবটা সেরকম বাড়ছে না, আমি এই জন্য আমি আপনাদেরকে আবার দুবার করে বললাম, প্রথমে একবার বলেছি, শেষে একবার বললাম। যে সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার করব।